গত 16ই আগস্ট কলকাতা সহ সারা পশ্চিমবাংলার মুক্তি পেয়েছে নতুন বাংলা সিনেমা মাফিয়া দ্য ডন। গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন নায়ক অর্পণ ব্যানার্জি, নায়িকা অর্পিতা দেব, রজতাভ দত্ত, অনুরাধা রায়, মৃত্যুন হাজরা, অভিক ভট্টাচার্য, বিমল রায় সহ আরও অন্যান্য শিল্পীরা। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি, নৃত্য পরিচালনা করেছেন বিশ্বনাথ হাজরা ওরফে রাজ। অনেকদিন পর বাংলায় এরকম একটা কমার্শিয়াল ছবি এসেছে। এই ছবির কলাকুশলীরা ও দর্শকরা কি বললেন দেখে নিন জনতার কণ্ঠের পর্দায়। মাফিয়া দ্য ডন আমার কেরিয়ার এটা 15তম অ্যাজ এ হিরো আমার ছবি রিলিজ হলো। এরপরে আরও অনেকগুলো ছবি কমপ্লিট। আরেকটা ছবি আর্তনাদ রিসেন্টলি সেন্সার হয়েছে, ওটাও খুব তাড়াতাড়ি সুমুক্তি পাবে। আরেকটা ছবি কৃষ্ণকলির গল্প, ওটা শুটিং চলছে। এছাড়াও এরপর আমাদের নিজস্ব ব্যানার SNF সিনারানা ফিল্মসের আরও নতুন সিনেমা শুরু হচ্ছে। দেখা যাক, এভাবেই আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার। এবং আপাতত এই 16ই আগস্ট মাফিয়া দ্য ডন সুমুক্তি পেয়েছে কলকাতা সহ পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে। আপনারা হলে আসুন, ছবিটা দেখুন। গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত নতুন বাংলা সিনেমা মাফিয়া দ্য ডন, এবং ছবিতে রজতাভ থেকে শুরু করে, মৃত্যুন্দা থেকে শুরু করে, অনুরাধাদি থেকে শুরু করে, অভিকদা, বিমলদা, অনেক বড় বড় স্টারকাস্ট, দারুণ গান, একটা অনেক দিন পর একটা অ্যাকশন ইমোশনাল দুর্দর্শ একটা গল্প এসছে। সকল কাছে অনুরোধ করবো হলে ছবিটা দেখুন। থ্যাংক ইউ সো মাচ। একটাই কথা বলবো, আমাদের বিগত 1 বছরের জার্নি, এত কষ্ট করে আমরা সিনেমাটা করেছি। আজকে তার লাস্ট ডে, আমাদের ফাইনাল রেজাল্ট। আজকে ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। 16ই আগস্ট ছবিটা মুক্তি পেয়েছে কলকাতা সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়। এবং অনেক দিন পর বাংলায় একটা হার্ডকোর কমার্শিয়াল লাভ স্টোরি এসছে। আমি সকলের কাছে অনুরোধ করব ছবিটাকে হলে এসে দেখার জন্য। এবং যেভাবে আজকে মানুষ ছবিটা দেখেছে, আজকে অলরেডি হাউসফুল, গ্রামেগঞ্জে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় হাউসফুল। তো আমি সকলের কাছে অনুরোধ করব, যারা এখনও মাফিয়া দ্য ডন দেখেননি তারা অবশ্যই হলে এসে ছবিটা দেখুন। মানে আই এম সো এক্সাইটেড। মানে কবে রিলিজ হবে? আমরা এত কষ্ট করে এত দিন ধরে শুটিং করেছি, মানে রিলিজের জন্য পাগলের মতন করছিলাম, কবে হবে কবে হবে কবে হবে। তো মানে আজকে আমার মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ছবিটা অ্যাকচুয়ালি একটু 90s স্টাইলের আছে, কারণ আমরা অ্যাকচুয়ালি একটু 90s পছন্দ করি, 90s এগুলো একটু পছন্দ করি। তো আমরা চেষ্টা করেছি, আজকের দিনে তো সবাই একদম মডার্ন স্টাইলে সিনেমা বানায়, তো আমরা চেষ্টা করেছি এর মধ্যে একটু ডিফারেন্ট, একটু কিছু আলাদা করে, একটু পুরোনো ঘরানাকে টেনে আনতে। আমি জানি না দর্শকের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আর আমরা খুব কষ্ট করে বানিয়েছি, ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর নিজে যখন ডাবিং হয়েছে কিছুটা দেখেছি, তারপরে কিছুটা এডিটে কিছুটা দেখেছি, সবটা তো ভালোভাবে দেখা হয়নি। আজকে পুরোটা দেখে নিজেরই ভালো লাগলো, খুবই ভালো লাগছে। আর আমার সাথে যারা সবাই কাজ করেছে, আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা, রজতাভদা, অনুরাধাদি, মৃত্যুন্দা আমার সাথে দাঁড়িয়ে আছে, অর্পণ আমার কো অ্যাক্টর। আমরা খুব এনজয়ও করেছি কাজটা করতে। তো আজকে আমি ভীষণভাবে খুশি, ভীষণ ভালো লাগছে। অডিয়েন্সের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই হলে এসে ছবিটা দেখুন, কারণ এখন তো কমার্শিয়াল ওইভাবে হয় না। তো আমার মনে হয় যে একটু অন্য সাথে, 90s তো সবাই পছন্দ করে, 90s তো সবারই ভালো লাগে। তো 90s স্টাইলের মানে একদম মুভিটা তো একদম এখনকার মতো তো নয়, একটু আলাদা। দেখলে আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব, সবাই হলে এসে সিনেমাটা দেখুন। ছবিটা দেখলাম, খুবই ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে, আজকে বহু বছর ধরে আমি চিত্রজগতের সঙ্গে আছি। সেই 1987 সাল প্রভাত রায়ের প্রতিকার ছবির পর থেকে আজ পর্যন্ত প্রায় 250-র উপরে ছবি হয়ে গেছে। তাই মাফিয়া দ্য ডন, এই নারায়ণ ফিল্মসের প্রযোজনায় যে মাফিয়া দ্য ডনটা ছবিটা হলো, এটা আমাদের গোবিন্দরাজ পণ্ডিতের পরিচালনায় যে ছবিটা হলো, সেই ছবিটা এখানেও আমি একটা ভিলেনের চরিত্র করেছি। মানে যাকে মাফিয়া দ্য ডন যে ছবিটা, মানে একটা ডন হচ্ছে আমি। তো যাই হোক, ছবিটা করতে আমার ভীষণই ভালো লেগেছে। কেননা ছবিতে যেরকমভাবে আমাকে পরিচালনা করিয়েছে, মানে যেভাবে শিক্ষা দিয়েছে ডিরেক্টর, খুব ভালোভাবেই শিক্ষা দিয়েছে আমার ছবিটা। মানে অনেক ছবির থেকে এই ছবিতে কাজটা করতে আমার ভীষণ ভালো লেগেছে।
তার কারণ হচ্ছে এদের সব রকম ব্যবস্থাপনা, স্ক্রিপ্ট অন্যান্য ছবির তুলনায় ভালোই লেগেছে। আমি সবাইকে আশা করব যে আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন বা ছিলেন, তাদেরকে অনুরোধ করব তাদের বন্ধুবান্ধব বা তাদের আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে ছবিটা যেন হলে এসে দেখে, যে হলে রিলিজ করুক না কেন হলে এসে ছবিটা দেখে। এই নারায়ণা ফিল্মস প্রযোজনায় যে ছবিটা হয়েছে, এখন ছবির যা বাজার, যেরকম অবস্থা, সেই রকম অবস্থার মধ্যে দিয়ে এই নারায়ণা ফিল্মের কর্ণধার যে এত কষ্ট করে ছবিটা কমপ্লিট করেছে, তার জন্যে আমি এই প্রডিউসারকে বা নারায়ণ ফিল্মের সমস্ত কর্ণধারকে আমি বাহবা জানাচ্ছি এবং আরও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমি এই ছবির শুভকামনা আমি প্রার্থনা করছি, ছবির জন্য খুব ভালোভাবে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়। না, সেটা তো সাধারণত এই ধরনের ছবি সেরকমই টাচই থাকে, কেননা যেহেতু ছবির টাইটেল হচ্ছে মাফিয়া দ্য ডন এবং মাফিয়া নিয়েই এই ছবিটার মানে বিষয়বস্তু, যার জন্য কিছু কিছু অন্যান্য ছবির মতো কিছু টাচ তো থাকবেই। হয়েছে, যারা দেখেছেন তারাও খুব প্রশংসা করছে, আশা করি খুব ভালোভাবেই চলবে। আপনারা সবাই করুন যাতে ছবিটা ভালো চলে। আমার মানে ছবিটা দেখে এমন মনে হয়েছে যে আমার মিউজিক করা সার্থক। খুব সুন্দর ছবি হয়েছে, খুব সুন্দর গল্প, ছবির স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত সমস্তটা ভালো। অডিয়েন্সদের জন্য একটাই বলবো, এই ছবিটা আমরা মানে অনেক এফোর্ট দিয়ে অনেক কিছু করেছি, তো গল্পটাও ভালো, সমস্ত কিছু ভালো। গান আমি বলবো না, গান অডিয়েন্স শুনলে আপনারা বলবেন। আমি একটাই কথা বলবো যে সবাই হলে এসে দেখুন, হলে এসে ছবি দেখার দরকার আছে। বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে অবশ্যই হলে এসে ছবি দেখার দরকার। মাফিয়া দ্য ডন যে বাংলা মুভিটা, সেই মুভিটা গতকালই রিলিজ হয়েছিল, আজ তার প্রিমিয়াম শো ছিল। তো সেই শোতে আমরা সবাই আছি কম বেশি। তো অ্যাকচুয়ালি এই যে মাফিয়া দ্য ডন মুভি, যেটা হচ্ছে নারায়ণা ফিল্ম প্রেজেন্ট, সর্বপ্রথম নারায়ণা ফিল্ম প্রেজেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর তার থেকে যে বিশেষ যে একজন, যাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে এই ফিল্মের নায়ক অর্পণ ব্যানার্জি দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং চিরকৃতজ্ঞতা। কারণ অ্যাকচুয়ালি আমি একটা ছোট জায়গা থেকে আমি বিলং করি, তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি তো এখানে আমি একমাত্র অর্পণদার কারণেই আমি এই জায়গায় এসেছি। এই ফিল্মে একদম একটা ছোট্ট অভিনয় করেছি, কালু শেখ, এবং এই ফিল্মে যারা অভিনয় করেছে, রজতব দত্ত থেকে শুরু করে মৃত্যুন হাজরা স্যার, অনুরাধা দিদি এবং অনেকে, এবং প্রত্যেকের সবাই কঠোর পরিশ্রম করে এই মুভিটা কমপ্লিট করা হয়েছে। এবং সবথেকে বিশেষ যিনি পরিশ্রম করেছে অর্পণদা, এবং তার সঙ্গে অর্পিতাদিও আছে। অর্পিতাদি এই ফিল্মের নায়ক নায়িকা, এবং এনাদের দুজনকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি আর একটা কথা বলতে চাই, এই বাংলা মুভিটা অ্যাকচুয়ালি, এটা আমি একটু কাহানিটা ব্যাখ্যা দিই। এটা একটা বস্তির একটা ছেলে, মিডিল ক্লাস ফ্যামিলির একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা কিভাবে একটা মাফিয়াতে পরিণত হয়, যেটা একটা সামাজিক একটা ফিল্ম। এই ফিল্মটা আমি সবাইকে অনুরোধ করবো এই ফিল্মটা হলে এসে দেখো। আমি অর্পিতার মা বলছি। এই মাত্র দেখলাম পুরো বইটা, খুব ভালো লেগেছে। সকলের অভিনয় ভীষণ স্বচ্ছ, ভীষণ সুন্দর অভিনয় ক্ষমতা, মনে হচ্ছে কত দিনের পুরনো যেন সবাই নতুন অভিনেতা অভিনেত্রী, নতুন বই, সকলের মনে একটা খুব উদ্দীপনা, কবে দেখব। আজকে দেখার পর খুব ভালো লেগেছে। সবাই আপনারা হলে এসে দেখুন, এনজয় করুন, খুব ভালো লাগবে। নামটা হয়তো মাফিয়া, কিন্তু বইটা তা না, বইটার মধ্যে অনেক ফিলিংস আছে। দেখুন, খুব ভালো লাগবে সপরিবারে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। আমরা চাইছি এর আরও বেশি উন্নতি হোক। প্রত্যেকে নিজেরা খুব মন প্রাণ দিয়ে অভিনয় করেছে, খুব ভালো লেগেছে। তার জন্য ভগবান যেন ওদের ভালোই করে, ঠাকুর, এইটাই বলছি। সিনেমাটা খুবই ভালো লাগলো আমাদের দেখে, এবং এই সিনেমায় যিনি নায়ক এবং নায়িকা
যে পাঠটা করেছেন খুবই ভালো লেগেছে এবং মিউজিক ডিরেক্টরের গানের সব কিছুই খুব ভালো লেগেছে এবং আশা করি এই সিনেমাটা সকলের চোখে খুব উন্নত হোক এবং খুব সবাইয়ের কাছে খুব প্রিয় হোক এবং মন থেকে সবাই যেন এই সিনেমাটা দেখে। মাফিয়া দ্য ডনে আমি একটা চরিত্রে অভিনয় করেছি। আমি সদ্য রজতাভ দত্তের অ্যাসিস্ট্যান্টের অভিনয়টা করেছি। তো ছবিটা প্রথমে বলি খুব ভালো বাস্তবধর্মী ছবি। কিভাবে একটা ভালো ছেলে খারাপ সঙ্গদোষ পড়ে বা পরিস্থিতির চাপে পড়ে কিভাবে সে ক্রিমিনাল হয়েছে সেই নিয়ে গল্পটা। প্রত্যেককে অনুরোধ করব যে আমরা খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। আপনারা প্লিজ হলে আসুন, দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে।